হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি একটা খুব সুন্দর জায়গাতে ঘুরতে। তো তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখো। আর এই দেখো, আমরা বাস স্ট্যান্ড পার করলাম, আমাদের বুনিয়াদপুর বাস স্ট্যান্ড পার করলাম। পার করার পরে এখন চলে যাব আমাদের চৌরঙ্গিতে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। এই দেখো, আমাদের চৌরঙ্গিতে আমরা ঢুকে পড়লাম। চৌরঙ্গি থেকে বাইপাস নেব। আর এখানেই দেখো বন্ধুরা, আমাদের এখানে কি লেখা আছে দেখো জাস্ট বন্ধুরা, আই লাভ মাই বুনিয়াদপুর। এটা মানে নিউ করলো, খুব ভালো লেগেছে জিনিসটা। আর এই যে আমরা চৌরঙ্গি পার করলাম, পার করার পর সামনেই আমরা পেয়ে যাব বংশীহারি ব্রিজ। সেই বংশীহারি ব্রিজ পার করব। তারপরে সোজা চলে গিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে এখানে তেল পাম্প আছে, তেল পাম্পে তেল ভরতে হবে। তাই তেল পাম্পে চলে আসলাম। এই দেখো, তেল আমরা নিচ্ছি, নেওয়ার পর চলে যাব এখান থেকে। আর এই দেখো বন্ধু, আমার ছেলে এত রেগে আছে, আমাদের সাথে যাবেই না। তাই আমি বললাম চল, ভালো লাগবে। তারপরে কিছুক্ষণ যাওয়ার পর ওর মুড চেঞ্জ হলো, একটু ভালো লাগলো। আর এই দেখো, আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। সামনে দেখো খুব সুন্দর একটি গাছ। তারপরে আমরা রেল লাইন পার করব। রেল লাইন পার করার পরে একটা গ্রামের মাঝখান দিয়ে যেতে হবে, তাই জন্য রেল লাইন পার করে গ্রামের মাঝখান দিয়ে যাব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় আমরা যাচ্ছি। এই দেখো, চারিপাশে দোকান, এটা পের করলাম। খুব সুন্দর বাড়ি দেখো সাইডে। তো চলো তোমাদেরকে দেখাই আমরা কোথায় যাই। আর রাস্তাটা দেখো জাস্ট বন্ধুরা, সবুজে সবুজ, চারিদিকে সবুজ ভর্তি। এত সুন্দর জায়গা, মানে খুব সুন্দর জায়গা। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের ভালো লাগলে কমেন্ট করো একটু। এই দেখো বন্ধুরা, আমরা বাজিপুর চেচড়া পার করলাম। পার করার পরে চলে যাবো আবারও রাস্তা ধরে সোজা সোজা গিয়ে এখানে বাম দিকে ঘুরলাম। আর এই রাস্তাটা দিয়ে গেলেই পরেই আমরা যাব আমাদের মঞ্জিলে, যেখানে আমরা যেতে চাইছি। দেখো বন্ধুরা, একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তা। দেখো বন্ধুরা, খুব সুন্দর, চারিপাশে মাঠ, মাঝখানে ঢালাইয়ের রাস্তা, গিয়ে তোমরা সামনেই পেয়ে যাবে। তো আমরা এই যে দেখো, হ্যাঁকা ব্যাকা রাস্তা দিয়ে সোজা চলে গেলাম। গিয়ে কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা তোমাদেরকে দেখা। তো বন্ধুরা, আমরা অবশেষে পৌঁছে গিয়েছি যেখানে আমাদের আসার কথা ছিল আর তোমাদেরকে দেখানোর কথা ছিল। অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসবো, কিন্তু হয়ে উঠছিল না। যতদিন না ভগবান চাইবে ততদিন তো আসতে পারবো না। তাই জন্য আজকে বাবা ভোলেনাথ আমাদের দিকে চেয়ে তাকিয়েছে, তাই আমরা আসতে পারলাম এখানে। আর এই এত সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাতে পারলাম, আমরা উপভোগ করতে পারলাম। দেখো বন্ধুরা, এই যে বিশাল আকারের বট গাছটা আছে, এই বট গাছের নিচেই অবস্থিত আছে শিবলিঙ্গ। তো তোমাদেরকে দেখাবো, চলো দেখো কেমন লাগে। মানে গা হিম করা জায়গা, প্রচণ্ড এখানে এসে ভালো লাগলো। আর এত ভালো পরিবেশ, কী আর বলবো, চারিপাশটা খুবই সুন্দর। আর দেখো, এখানে লেখা আছে শিবডাঙ্গি। তো চলো বন্ধুরা, আমরা এখন ভিতরে প্রবেশ করবো। আর এখানে দেখো, একটা কুকুর শুয়ে আছে, সারাক্ষণ এখানে কুকুর থাকে বলে এখানে সকলে। আর এটা বহু পুরাতন গাছ, যেটাতে আমরা ঠিক মতো অনুমান করতে পারছি না এটা কত পুরনো গাছ। আর এই গাছের মধ্যে আছে শিবলিঙ্গ অবস্থিত। দেখো বন্ধুরা, আর শোনা যায় যে এই শিবলিঙ্গ প্রচুর জাগ্রত। তোমরা যখন আসবে এখানে, যে কোনো মানুষ কামনা করবে সবই পূর্ণ হবে। আর এই দেখো, শিবলিঙ্গকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর আজকে তো বন্ধ ছিল মন্দির, সোমবার করে এখানে প্রচুর ভিড় থাকে আর প্রচুর লোকজন থাকে। আজকে ফাঁকা ছিল, তাই আমরা আজকে এখানে চলে এসেছি ফাঁকা টাইমে। আর ওইদিকে তোমাদের দাদাভাই ব্লগ করছে। আর দেখো জায়গাটা দেখাস বন্ধুরা, এত সুন্দর পরিবেশ, এখানে এসে মন শান্তি হয়ে গেল। আমি ভাবলাম যত মানুষের টেনশন থাকে, এখানে তুমি যদি এসে 5 মিনিট বসো, তোমার মনটা কিন্তু খুবই সুন্দর শান্ত হয়ে যাবে এবং ঠান্ডা পরিবেশে তোমার মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কীভাবে বট গাছ দিয়ে জড়িয়ে আছে বাবা ভোলেনাথকে। আর এই দেখো, সামনে একটা ত্রিশূল, তার পাশে আছে নন্দী মহারাজ বসে। আর এই দেখো চারিপাশটা, দেখো বন্ধুরা, চারিপাশটা বসার কি সুন্দর করে দিয়েছে। আর এখানে তো শিবরাত্রির সময় প্রচুর পরিমাণে ভিড় হয়, যেটা বলার মতো নয়।
আর এই দেখো এখানে নন্দী মহারাজ বসে আছে, তার পাশে আমার ছেলে বসে আছে। ওর এখনও মুড ভালো হয়নি, একটু পরে ওর মুড ভালো হয়ে যাবে। এখানে এসে যখন বাবার কাছে তাহলে অবশ্যই মুড ভালো হয়ে যাবে। আর এই দেখো বন্ধুরা কি সুন্দর করে বট গাছটা জড়িয়ে ধরে আছে বাবা ভোলেনাথকে, তোমরা দেখতে পাচ্ছ চারিপাশটা কি সুন্দর করে জড়িয়ে ধরে আছে। আমার তো এখানে এসে ভীষণ ভালো লাগলো। তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আর এখানে তোমার দাদাভাই ভিডিও করছে। আর এই দেখো আমার ছেলে ওখানেই বসে আছে, একটু পরে উঠবে, উঠে ঘুরবে। আর এদিকে দেখো দুইজন এখানে বসে গল্প করছে আর আমরা এখানে ভিডিও করছি। আমার তো খুবই ভালো লেগেছে এই জায়গাটাতে এসে, মানে কি আর বলবো, আমার মনটা মানে যে মন খারাপ ছিল সেটা ফ্রেশ হয়ে গেছে এখানে এসে। এখানে আসার তো ওখানে চলে এসেছি আজকে। এখানে খুব সুন্দর মিষ্টি মিষ্টি পাখির ডাক বন্ধুরা তোমাদেরকে শোনাচ্ছি। তো মন্দিরটা দেখা যাচ্ছে বন্ধুরা, গাছের শিকড় দিয়ে ঢাকানো পুরোটা মন্দির। দেখো বন্ধুরা পুরো বট গাছটা দিয়ে মন্দিরটা পুরোটা একদম মানে ঘিরে আছে। ও দেখতে পাচ্ছ বন্ধুরা গাছপালা দিয়ে মানে যতটা জায়গা মন্দিরের আছে সম্পূর্ণ জায়গাটা বট গাছ দিয়ে মানে ছায়ে আছে, দেখতে পাচ্ছ। আর চারিপাশটা দেখো বট গাছ দিয়ে একদম মুড়িয়ে আছে। এই দেখো বন্ধুরা এদিক দিয়ে পুরোটা গ্রিল, তার চারিপাশে বাড়ি স্কুল আছে পাশেই। আর এখানে দেখো একটা খুব সুন্দর এখানে একটা ঠাকুর আছে, কৃষ্ণ পাথরের ঠাকুর আছে এখানে দেখতে পাবে। যে আমার ছেলে যাচ্ছে আগিয়ে, এই যে সামনে এটা কৃষ্ণ পাথরের ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা এই বট গাছের নিচে শিকড়ের পাশে আছে একটা বিশাল আকৃতি পাথরের ঠাকুর, এই যে দেখতে পাচ্ছ। এই পাথরটাকে সকলে পুজো করে, এখন জানি না এটা কি ঠাকুর, এখানে পুজো করে অনেকেই। আর এই দেখো চারিপাশটা দেখতে পাচ্ছ বন্ধুরা, চারিপাশটা শিকড়ের মানে জড়িয়ে আছে, বাবা ভোলেনাথকে শিকড় দিয়ে জড়িয়ে আছে। দেখো এতক্ষণে আমার ছেলের মুড ভালো হয়েছে, আমার ছেলে এখন ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে দেখো অনেকে ওখানে বসে আছে, ঠান্ডা পরিবেশে সবাই এখানে, গরমের দিন এখানে সকলে আরাম করছে। আর এই দেখো চারিপাশটা দেখতে পাচ্ছ বন্ধুরা, চারিপাশটা বট গাছের ডাল দিয়ে মানে ঘিরে আছে। এই দেখো আমার ছেলে ঘন্টা বাজাচ্ছে। আরেকবার সামনেই দেখো বন্ধুরা কালী মন্দির আর রাধা গোবিন্দ মন্দির আছে, এই দেখো। আর এই যে এখানে একটা ভান্ডার ঘর মনে হয় এটা। হ্যালো বন্ধুরা, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব মন্দির থেকে। এখানে আসলাম ঘুরতে, চলে আসলাম, এসে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে তোমার দাদাভাই গাড়িতে উঠে গেছে, আমি এখন হেলমেট পরে নিয়েছি, এখন গাড়িতে উঠবো। এখানে এসে অনেক শান্তি লাগলো, মনটা খুবই ভালো লাগলো। দেখো জায়গাটা খুব সুন্দর, এখানে জায়গা বসার জায়গা করেছে। টাটা।